আল্লাহ, আমাকে যে গরু বলে তুমি তার মাথায় দুটো শিং গুজিয়ে দিও। অসহ্য ভাইয়া, কখন আসলে তুমি? নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। তাই যাও ওখানে গিয়ে দাঁড়া। কেন দাঁড়াবো? হ্যাঁ, আউ! গন্ধ, কাঁচা গোবরের গন্ধ। তুমি সব সময় আমাকে বাঁচাও, এটা কিন্তু একদম ঠিক না। আমি ভাবছিলাম কি জানিস, আমি ভাবছিলাম তোর মাথার গোবর পচে জৈব সার হবে, সেই জৈব সার থেকে একটা সুন্দর A+ বৃক্ষ হবে, কিন্তু না, মাথার গোবর মাথায় রয়ে গেছে। তুমি কি আবারও আমাকে পচাইতেছো? পচানো তো এখন আমি শুরু করি নাই। পচানো কত প্রকার ও কি কি সেটা এখন তুই দেখবি। কান ধর। কি? তোর পানিশমেন্ট কি জানিস? তোর পানিশমেন্ট হচ্ছে তুই দুই কান দুই হাত দিয়ে ধরে রাখবি এবং পায়ে দাঁড়ায় থাকবি কাকের মতো। আর সেগুলো এই হাসবি না, সেগুলো দেখে আমরা মিষ্টি খাবো। এবং সেটা কিসের মিষ্টি জানিস? তোর ফেল করার মিষ্টি। জীবনেও না। জীবনেও না। কান ধর এক্ষুনি, কান ধর। অসহ্য ভাইয়া প্লিজ। চুপ। মানে চুপ থাক। তোর মানে যদি আমিও নাই, তুই ফেল করছিস। কান ধর। এই, ফেলে মিষ্টি কি যে মজা। এই পটকা, মিষ্টি কেমন রে? খুব ভালো ভাইয়া। ইউরি, ফেলটুস কাজলের মিষ্টি কেমন রে? ভাইয়া অনেক বেশি মজা। কাজল, কাজল, একটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। কি রে, সাপের মতো এরকম ফোঁস করতেছস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। কারেন্ট চলে গেলে কাজল মোমবাতি নিয়ে আয়, মাথা ধরলে কাজল মাথা টিপে দে, পিপাসা পেলে কাজল পানি নিয়ে আয়। সব কাজে তোমার যদি কাজলকেই লাগে, তাহলে কাজলকে অপমান করলা কেন? তোর সম্মান আছে নাকি যে তোকে অপমান করবো? সম্মান থাকলে সে অপমান করবো। তুমি আমাকে অনেক জ্বালাও অসহ্য ভাইয়া, আমার আর ভালো লাগে না। শোন, তোকে আরেকটু জ্বালাই। আমার জন্য কড়া করে 1 কাপ দুধ চা নিয়ে আয় তো, যা। চা? ঠিক আছে। শুরু ভাইয়া, তোমার জন্য গরম গরম স্পেশাল চা। থ্যাংক ইউ। কিন্তু এত মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমি সবসময় মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, কিন্তু তুমি শুধু বোঝো না। আমি বুঝবো কি করে? আমি তোর পিঁপড়া না। একদম ঠিক আছে। লবণ চা? আমাকে অপমানের পানিশমেন্ট। তোরে মেয়েটা সারাক্ষণ আমার ছেলেটার পিছনে লেগে, ভালো লাগে না আমার। আজকে তোকে আমি 1 বয়ম লবণ চিবায় খাওয়াবো। প্লিজ শুরু ভাই, আমার কানটা ছিঁড়ে যাবে তো। ছিড়ুক না, ভালো হবে। মানুষ তোকে কান ছেঁড়া কাজল বলে ডাক। শুরু ভাই প্লিজ, ব্যথা পাচ্ছি শুরু ভাই। ছেড়ে দেবো? ছেড়ে দাও না প্লিজ। ঠিক আছে, তাহলে তুই স্বীকার করে নে যে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুইটা গরুর মতো। স্বীকার করে নিচ্ছি, তোমার মাথা ভর্তি গোবর, তোমার চোখ দুটা গরুর মতো। তোরে যে কে বিয়ে করবে, মানে যেই অভাগা তোরে বিয়ে করবে, তার তো জীবন পুরাই শেষ, পুরে কয়লা হয়ে যাবে। তোমার সাথেই আমার বিয়ে হবে। তোমাকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো, তারপর সেই কয়লা দিয়ে দাঁত মাজবো। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না। প্রিয় সব সময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে। আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। এই মেটা লাইনটা তুই ধরলি যে? একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া? কি? কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। তার মানে তোমার জীবনের প্রিয় মানুষটা হবে, সেটা তুই হবে, তুমি না। তাই তো? হ্যাঁ, তুমি না খুঁজে একটা তুই খুঁজো। দিস উইক আমার জন্য ভেরি স্পেশাল। সুযোগ একটা কল দিই। এত সহজে তোমার নাগাল পাবো সেটা বুঝি নাই। আপনার কল এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আবার দিন। আপনার কল এই মুহূর্তে ওয়েটিং এ আছে। একটা বিকেল আমাকে উপহার দেওয়া যায়? কেন বলুন তো? তোমার মনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই। শুরুটা তো করি। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ওকে বাই। বাই। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বলবা? আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না। কেউ না হয়েও এতবার কল দিচ্ছিস, জরুরি কিছু নাকি? আমার রুচি তোমার ফোনটা এখনই রেখে দেয়া, দে। কিন্তু আমি তো পারছি না। বুধবার হিমু ভাইয়ের বার্থডে, বুধবার ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবা। হিমু ভাই বার্থডে? তাহলে তো আসতেই হয়। আইসো, রাখি। ঠিক আছে ভাই। কেমন লাগছে আমাকে? তোকে? আমাকে তোকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে।